মাসটা আমার মাস। এই রকম একটা পুণ্যময় চাঁদে আল্লাহ আমাদেরকে আহলে বায়াতের স্মরণে খাস ইসালে সবে আল্লাহ বসিয়েছেন। ওই মহান রবের দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে ভক্তি ভরে মহাব্বতে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলে লাভ না লস? লাভ তো যেখানে লাভ আছে সেখানেই তো মানুষ আছে। কত লাভ জানে? যদি কেউ আল্লাহ পাকে শুকর আদায় করে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি? দুনিয়ার দাম বেশি না? তাম দুনিয়া যদি বিক্রি করা হয়, আল্লাহু আকবার, আর জান্নাতের ভিতরে যদি একটা ছড়ি জান্নাতের ভিতরে রাখা হয়, ওই ছড়ির নিচেই যতটা মাটি আসে তাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের অতটুকু মাটির দামও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবে। সব থেকে ছোট জান্নাত রসুল বললেন, এই পৃথিবীর 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হয় তত বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পরে নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলম, আমিরাল লাল, মক্কার বাতি, মদিনার জ্যোতি, সৈয়দুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবেন? কিছু বলে না? না বললে অসুবিধা হবে। মসজিদে আজান হলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বকেই যাচ্ছেন, কাজ করেই যাচ্ছেন, গোনা হবে না? হবে না? রসুলের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ফতোয়া দেয় যদি ওযু না থাকে, ওযুর দরকার নেই, ওযু লাগবে না, নাম শুনলেই দরুদ পড়তে হবে। ওই নবী পাকের মাজারে আতহারে দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে আমাদের মল্লিকপুরের জওয়ান যুবকেরা, তার সঙ্গে আমাদের মাওলানা সাহেব হুজুর রয়েছেন, এই যে আহলে বায়াতের মহাব্বতে এই যে ইসালের সওয়াব কায়েম হয়েছে, এতে আল্লাহ আল্লাহ রসুল খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? খুশি। কেননা আল্লাহ পাক যে আহলে বায়াতের কথা কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এদেরকে আল্লাহ পাক বলেছেন, পবিত্র বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আহলে বায়াত বলে কাদেরকে, এটা জানতে হবে তো। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর নবী ইমামতি করে নবী আমার মদিনা মসজিদ থেকে বার হয়ে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ যে মেম্বারে নামাজ পড়াতেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে, ওখান থেকে ফাতেমার ঘর বেশি দূরে নয়। ওই মসজিদটা এখন সাদা রং করে দেওয়া হয়েছে। ওখানে একটা মসজিদ হয়েছে, ওখানে লেখা আছে মসজিদে আলী। ওটাই হযরতে ফাতেমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাকে এত মুহাব্বত করতেন, নবী আমার নামাজ আদায় করে সাইয়্যিদাতুন নিসা
আহলিল জান্নাহ হযরত ফাতেমা ঘরের সম্মুখে এসে দাঁড়ালেন। আল্লাহ নবীকে দেখে হযরত ইমাম হাসান ছুটে ছুটে এসে আল্লাহ নবীর কাছে চলে এলেন। আল্লাহ নবীর কাছে কালো চাদর ছিল। নবী আমার হযরত ইমাম হাসানকে আল্লাহর নবী চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসাইন দেখতে পেলেন নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। হযরত ইমাম হোসাইন চলে এলেন। ইমাম হোসাইনকেও আল্লাহর নবী চাদরের ভিতরে ঢোকালেন। হযরত আলী চলে এলেন। হযরত আলীকেও ঢোকালেন। হযরত ফাতেমাও চলে এলেন। হযরত ফাতেমাকেও ঢুকিয়ে নিয়ে নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, ও রব্বুল আলামিন আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। এরাই হলো আহলে বায়াত। আর এদেরকে আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এরা পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পাক পাঁচ পাঞ্জাতন শুনি না, এরকম কথা শোনেন আপনারা? পাঁচ পাঞ্জাতন, একে বলা হয় পাক পাঁচ পাঞ্জাতন। এরাই হলেন হযরত আলী, ফাতেমা, ইমাম হাসান আর হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমার বিদায় হবে। আল্লাহ নবী আরাফাতের ময়দানে আসরের নামাজের পরে নবী আমার কাসওয়ার উপরে না বসে আল্লাহ নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ, আর দ্বিতীয় হলো আমি রসুল আমার সুন্নাহ, এই দুটোকে যদি আঁকড়ে ধরো তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরাফা থেকে বিদায় নেবার পথে জোহফা বলে একটা জায়গায় রসুল সেখানে একটা ভাষণ দিয়েছিলেন। রসুল সেখানে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। সুবহানাল্লাহ বলেন। ওখানে রসুল বললেন দুটোর কথা, একটা হলো আল্লাহর কোরআন আর দ্বিতীয় হলো আমার সুন্নাহ। আর রাসূলুল্লাহ এখানে বললেন তিনটির কথা, আল্লাহর কোরআন, আমার সুন্নাহ আর আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বায়াতকে যদি কেউ অনুসরণ করে আল্লাহ তার উপরে খুশি হবেন, রাসূলুল্লাহ তার উপরে খুশি হবেন। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, হযরত ফাতেমার লাল হযরত ইমাম হাসান, ইমাম হোসাইনকে আল্লাহর নবী এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। নবী আমার নামাজে গিয়েছেন, হযরত ইমাম হাসান হোসাইন গিয়ে আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে উঠে বসলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া হাবিব, আপনি মাথা তুলবেন না, সাজদা হালতেই থাকুন, কেননা আপনার পিঠের উপরে ফাতেমার লাল হযরত ইমাম হাসান গিয়ে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দীর্ঘ সময় এই আহলে বায়াতের মহব্বতে, হোসেন হাসান আর হোসাইনের মহব্বতে রাসূলুল্লাহ সাজদায় পড়ে আছে। সাহাবায়ে কেরামরা মনে করছেন রাসূল কি ইন্তেকাল হয়ে গেলেন, রাসূল কি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু না, ইমাম হাসান আর হোসাইন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পিঠের ওপরে বসেছেন। আল্লাহ বলছেন, হাবিব আমার হাসান হোসেন তোমার পিঠের ওপরে, এখন সিজদা থেকে মাথা উঠিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, এটুকু ভাবতে হবে, আল্লাহর পরে যে নবীর মর্যাদা, যিনি নবীদেরও নবী, সুবহানাল্লাহ বলেন, যে নবীর জুতোর তলার ধুলা আল্লাহ পাকের আরশ অপেক্ষা করে, আর সেই নবী নিজেই হন ঘোড়া, আর সেই ঘোড়ার সওয়ারি হন এই আহলে বায়াত, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাদের স্মরণে ইসালে সওয়াব। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আবু বকর খলিফা হলেন, হযরতে আবু বকরের পরে হযরতে ওমর খলিফা হলেন, হযরতে ওমরের ইন্তেকালের পরে হযরতে ওসমান খলিফা হলেন, হযরতে ওসমানের শাহাদাতের পরে হযরতে আলী খলিফা হলেন, হযরতে আলী খলিফার পরে হযরতে আলীর বড় বেটা আহলে বায়াত হযরতে ইমাম হাসান 6 মাসের জন্য খলিফা হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান, যদি আপনি কারবালার ইতিহাস জানতে চান, কোন আলেমই আপনাকে খুঁটিয়ে বলবে না, গুছিয়ে কোন আলেম বলবে না। কেন বলেননি? এই কারবালার ইতিহাস এমন একটা ইতিহাস, যদি খুঁটিয়ে খুব গুছিয়ে আপনাদের বলা হয়, অনেক ইমানদারের ইমান দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাদেরকে নিয়ে এই কারবালার ইতিহাস হয়েছিল, এরা এক একজন ছিলেন সব রসুলে পাকের সাহাবী সন্তানেরা। ওই জন্য কোনো আলেমই আপনাকে খুঁটিয়ে বলে দেবে না, আরে কারবালায় হলো পদ নিয়ে, আপনার খেলাফত নিয়েই এর সূত্রপাত। ইমাম হাসান হযরতে ইমাম হোসেনের শহীদ নিয়ে আমরা যে এত লাফালাফি করি, আল্লাহু আকবার, কেন করি? হযরতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক এক করে ইন্তেকাল হচ্ছেন, খলিফাতুল মুসলিমিন উসমান হলেন। হোসাইনের শাহাদাত যেমন কষ্টের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত কম নয়। ইমাম হোসাইনের শাহাদাতের থেকেও উসমান গনির শাহাদাতের কষ্টটা কম ছিল না। ওসমানকে ইরা শহীদ করেছিল কার নেতৃত্বে? আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবু বকর। আবার কোন ইতিহাসবিদ লিখেছে ইবনে সাবা এর নেতৃত্বে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। উসমান ছিলেন নির্দোষ মানুষ, ভালো মানুষ। উসমানকে 40 দিন পর্যন্ত পানি দেওয়া হয়নি। তারা কি বেঈমান ছিল? তারা সব কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো। তারা নামাজি ছিল, তারা সাহাবীদের সন্তান ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হচ্ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার দাড়িটাকে যখন চেপে ধরেছিল, ওসমান বলল, আরে তুমি অমুকের বেটা না? তোমার বাপ রাসূলুল্লাহর সাহাবী না? হ্যাঁ, আমি ওসমান জীবনে কারোর ক্ষতি করিনি, জীবনে কাউকে আমি আঘাত দিইনি, আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি তো তোমরা আমাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করছো? বলার পরে লজ্জা পেয়ে গেল, সরে গেল। আবার একজন ছুটে এলো, তিনজনের মাথায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার গর্দানকে দুখণ্ড করে দিয়ে, জন্য বলা হয়েছে দুনিয়ায় যত শহীদ হয়েছে, যত মানুষ শাহাদাত বরণ করেছে, এই কোন শহীদানের জামা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কোন শহীদানের মাটি যেখানে শহীদ হয়েছে, ওই জায়গার মাটি আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কোন শহীদানের তলোয়ার আল্লাহর দরবারে তার শাহাদাতের সাক্ষী দেবেন। আর উসমান গনির শাহাদাতের সাক্ষী দেবেন আল্লাহ পাকের কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুরকে যখন শহীদ করা হয়েছিল,
হুজুর তখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। হযরত ওসমানের রক্তে কোরআনের পৃষ্ঠাগুলো লাল হয়ে গেছে। এজন্য ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কোরআন দেবেন। মুসলমানের ছেলেরাই তো তাকে মেরেছিল। আহা, হযরত ওসমান গনিকে শাহাদাতের পরে হুজুরের লাশ মুবারক খুঁজে ঘরে ভিতরে ছিল। ওসমানের লাশটাকে বার করতে দেবে না, ওরা ঘরটা ঘেরা করে রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনির লাশটাকে একদিন পরে ঘর থেকে বার যখন করছিলেন, তাড়াতাড়ি করে হযরত ওসমানের মাথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজায় লেগে গেল। হযরত আলী দুঃখে কেঁদে উঠেছিলেন, ভাই ওসমান, ও ভাই ওসমান, বেয়াদবি করে ফেললাম, আপনার মাথাটা ঘরের দরওয়াজা চৌকাঠে লেগে গেল। ও আমার বেয়ানেরা, হুজুরের লাশটাকে নিয়ে গিয়ে মদিনার কর্মস্থান জান্নাতুল বাকিতে যেখানে দাফন করা হবে, হুজুরের লাশ দাফন করে দিয়ে মাটিটাকে সমান করে দেওয়া হয়েছিল। যেই জায়গায় ওসমানের কবর কেউ যেন বুঝতে না পারে। সাহাবীদের সন্তানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমানের পরে খলিফা হলেন। আলী বলেছিলেন, আমি খলিফা হব না, কেন ওসমানকে তোমরা শহীদ করেছো। আর এই সময় আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরায় রয়েছেন। আমি যদি এখন খলিফা হই, তোমরা এই উসমানের শাহাদাতের দোষটা আমার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। ওরা বলল, হুজুর আপনি খলিফা হবেন না তো কে হবে? আর যোগ্যপূর্ণ কে আছে? আর আপনি আহলে বায়াতের একজন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে জোর করে খেলাফতে বসালেন, হুজুর খলিফা হলেন। আম্মা আয়েশা তখন উমরায়, যারা তৃতীয় পক্ষ ইবনে সাবার গোষ্ঠীরা, এরা বলল, সর্বনাশ, আলী যখন খলিফা হয়ে গেছে তখন আমাদের আর উপায় নেই, আমাদের ধরে ফেলবে। এই সময় আম্মা আয়েশার কাছে গিয়ে এরা আবার আলী যে কথা বলেছিল যে তোমরা আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেবে, সেই অপবাদটাই দিয়ে দিল। আম্মা আয়েশা তো জানেন না। আম্মা আয়েশা বললেন, আলীর এত বড় ক্ষমতা, আল্লাহ পাকের পাক কালামুল্লাহর আইনকে অমান্য করেছে, উসমানকে আলী খলিফা হওয়ার লোভে শহীদ করে দিল। এই ঘটনা নিয়ে জঙ্গে জামালের একটা যুদ্ধ হলো, বুঝলেন না? জঙ্গে জামাল, হযরত আলীর সঙ্গে আম্মা আয়েশার যুদ্ধ হলো। একদিকে জামাই আর একদিকে শাশুড়ি, যুদ্ধ হলো। এই যুদ্ধে বহু সাহাবা ইকরামরা শহীদ হয়েছিলেন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো। হযরত ইমাম হাসান খলিফা হলেন। আর ইমাম হাসান যখন খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরে দেখছে আবার দুটো দল তৈরি হচ্ছে। ওদিকে রাসূলুল্লাহ সাহাবী হযরত আমিরে মুআবিয়া, নাম শুনেছেন না? এই মুআবিয়া ঈমানদার না বেঈমান? ঈমানদার নয়। আরে শুধু ঈমানদার নয়, যদি মুআবিয়ার উপরে কারোর সন্দেহ আসে, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ এসে যাবে। কেন? আমিরে মুআবিয়া ছিলেন কাতেবে ওহী, যিনি আল্লাহ পাকের কোরআন লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া, আল্লাহ নবীর খলিফাতুল গোলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খলিফা হওয়ার পরে দেখলেন দুটো দল হয়ে যায়। হুজুর আমার স্বইচ্ছায় বললেন, এ মানার সাবি হযরত মুআবিয়া, আমি আমার খেলাফত আপনাকে দিয়ে দিলাম, কেননা আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে এই দ্বন্দ্ব ঝামেলা আমি ইমাম হাসান এটা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঝামেলা করবেন,
ঝগড়া করবেন, মুসলমানদের ভিতরে অশান্তি অরাজকতা হবে। আমি এটা চাই না, আমার খলিফার পদ দরকার নেই। অতএব আমি আমার এই খেলাফত আমিরে মুআবিয়া আপনাকে দিয়ে দিলাম। তবে মুআবিয়া শোনেন, দিলাম বটে, তবে আমার একটা শর্ত আছে। ইমাম হাসান বলেছিলেন, কি শর্ত? বলে আমি হায়াতে থাকতে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, এই খেলাফত কিন্তু আবার আমাকে দিতে হবে, আবার আমার কাছে ঘুরিয়ে দিতে হবে। এদিকে আমিরে মুআবিয়ার বেটা ইয়াজিদ, এ তো বাপের যোগ্য ছেলে, খলিফা হওয়ার মতো। আমিরে মুআবিয়ার বেটা ইয়াজিদ যখন শুনলো যে সর্বনাশ, আমার বাপ খলিফা হয়েছে বটে, কিন্তু একটা শর্ত তো ইমাম হাসান লাগিয়ে দিয়েছে, যদি মারা যায় আমি তো আর খলিফা হতে পারবো না। খলিফা হবে কে? আবার ঘুরে এই খলিফার পদ ইমাম হাসানের কাছে গিয়ে পৌঁছে যাবে। অতএব ইমাম হাসানকে, আব্বা ইন্তেকালের আগে ইমাম হাসানকে শেষ করতে হবে। চক্রান্ত দেখেন, সাহাবীর বেটা আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ চক্রান্ত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 5 বার বিষ খাওয়ানো হয়েছিল। 5 বার। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে বিষ পান করাবে আর ইয়াজিদ খুঁজে পায় না। একটা বুড়ি মেয়ে ছেলে ঠিক করলেন, ওই বুড়ি মেয়ে ছেলে যুক্তি দিয়ে দিল, ওই ইয়াজিদ ওই সময় আর ওপার দিয়েছিল, ও ভাইজানেরা, ইমাম হাসানের বিবি সাইদাকে, সাইদা তুমি যদি ইমাম হাসানকে 20 বার করে দিতে পারো, এই রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেবো, তুমি রাজরানী হয়ে যাবে। সাইদা রাজি হয়ে গিয়ে আল্লাহর নবী নওয়াসা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে 20 বার করিয়ে দিলেন। কিতাবে এসেছে বাবা, ইমাম হাসানকে 5 বার 20 বার করানো হলো। 4 বার ইমাম হাসান শরীরের ভাব খারাপ না বুঝতে পেরে ছুটে ছুটে গিয়ে আল্লাহর নবী নানাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন। আল্লাহ ইমাম হাসানকে 4 বার সুস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। 5 বারের মাথায় বিষের ভাগ বেশি দেওয়া হলো, এবং যে বিষটা ইমাম হাসানকে পান করানো হয়েছিল ওই বিষটা সিরিয়া থেকে আনা হয়েছিল। আপনি কারবালার ইতিহাস এক এক কেতাবে এক এক ধরনের পাবেন। এই কদিন ধরে আমি 10-12টা কেতাব ঘেটছি, একটার সঙ্গে একটার মিল পাচ্ছি, একটার সঙ্গে আর একটার মিল নেই। তবে বাংলাদেশের একটা কেতাব আমার কাছে আছে, শামে কারবালা। এই শামে কারবালাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে, একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে বায়াতের ইসালের সওয়াব, আহলে বায়াতের ইসালের সওয়াব। 5 বারের মাথায় ইমাম হাসান হুজুরকে যখন জহর পান করিয়ে দিয়েছে, আর ইমাম হাসানকে বিষ পান করিয়ে শহীদ করবেন, এ খবর আগে থেকে আপনার ছিল না? ছিল না? আগে থেকে খবর ছিল না? অনেক আগে থেকেই খবর ছিল। হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হাসানের আর ক্ষমতা নাই আল্লাহর নবীর মাজারের কাছে যাওয়া। হযরত ইমাম হাসানের রক্ত বমি শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, হযরত ইমাম হাসান ওই সময় ডেকেছিলেন, ও বোন সাইনা,
আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আর আমার বেশি সময় নাই। আজকে আব্বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাই, আম্মাজান হযরতে ফাতেমা নাই, নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আমরা দুই ভাই ছিলাম, ও বোন যায়নাব, আর তুমি ছিলে। আমি যে চলে যাব, বিদায় নেব, আমার ছোট ভাই ইমাম হাসানের সঙ্গে জীবনে দুটো শেষ কথা বলে যাই। বলুন সুবহানাল্লাহ। হযরত যায়নাব আস্তে আস্তে গিয়ে ডাকলেন, ও ছোট ভাই ইমাম হুসাইন, দেরি করো না, তাড়াতাড়ি এসো। হযরতে বড় ভাই ইমাম হাসানের রক্তবমি শুরু হয়ে গিয়েছে। হযরতে ইমাম হাসান মনে হয় আর বেশিক্ষণ থাকবে না। ও মল্লিকপুরের সোনামণিকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে চলে এলেন। বড় ভাইয়ের অবস্থা খারাপ দেখে আছাড় খেয়ে পড়ে, আর ছোট ভাই ইমামে হাসানের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। রে বাবা, আমার বড় ভাই হযরত ইমাম হাসানের মতো ভালো মানুষকে বিস্মার করে দিল কে? আমার ভাই হাসানকে এত কষ্ট দিল। ভাই ইমাম হাসান, একটা বার আমাকে বলে দেন, কে আপনাকে বিস্মার করিয়েছে? আমি আলীর বেটা আসাদুল্লাহিল কালিমের বেটা, আমি তাকে ছেড়ে দেবো না। হযরত ইমাম হাসান ছোট ভাই ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বলেছিলেন, ছোট ভাই আজকে আম্মা জান ফাতেমা দুনিয়ায় নাই, আব্বা আলীও নাই, নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। ও ভাই ইমাম হুসাইন, আমি তোমার বড় ভাই, আমিও দুনিয়া থেকে চলে যাচ্ছি, আপনার মতো তোমার পাশে দাঁড়াবার মতো আর কেউ হবে না। অতএব কে আমাকে বিস্মার করিয়েছে আমি জানি, আমি বুঝতে পেরেছি। তবে বাইরে ওর মৌতের সময় বড় কষ্ট হবে, আমি তোমাকে বলে যাব না, তবে একটা ওসিয়ত তোমাকে করে যায়। ও ছোট ভাই ইমাম হুসাইন, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে গিয়ে গোসল দিয়ে জানাজা পড়িয়ে আমার লাশটাকে নিয়ে গিয়ে নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে আমাকে দাফন করে দেবেন। তবে ভাই ইমাম হুসাইন, এরা ওই জায়গায় আমাকে থাকতে দেবে না, আমার মাজার নানা জানের পাশে করতে দেবে না। তবে শুনে রাখো, তুমি যেন আমার লাশটাকে নিয়ে ওই জায়গায় দাফন করে নিয়ে, ও ছোট ভাই ইমাম হুসাইন, যেন ঝামেলা করো না, তাহলে মদিনা শরীফে রক্তের বন্যা বয়ে যাবে। যদি ওরা বাধা দেয়, আমার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে
আমার আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় শহীদ আছে আমার আম্মা জানের পাশে আমাকে দাফন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ভাই, আমি ইমাম হাসান ঝামেলা চাই না, আর আমার লাশ নিয়ে যেন ঝামেলাও করবে না। তবে আমার মনে হয় ওরা আমার লাশ আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাফন করতে দেবে না। পাশে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও শুনলেন। কথা বলতে বলতে হযরত ইমাম হাসান আল্লাহ পাকের দরবারের দিকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদাত বরণ করলেন। হযরত ইমাম হাসানের লাশটাকে দিয়ে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। জানাজা দানা করে হযরত ইমাম হুসাইন হাসানের লাশটাকে নিয়ে গিয়ে নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে রাখলেন। ও মদিনার মানুষেরা, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, ও আমার নানা জানের ভক্তরা, আমার বড় ভাই ইমাম হাসানকে নানা জানের পাশে দাফন করে দেব। দুই দল দাঁড়িয়ে গিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে যেই না ওরা বলল ইমাম হাসানের লাশ আল্লাহ নবীর মাজারের পাশে দাফন করতে দেব না। হযরত ইমাম হুসাইন আলীর বেটা, শের খোদা বেটা, আর সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ার বার করে ফেলেছে। ছেড়ে দেব না, আজকে মদিনা শরীফে রক্তের বন্যা বয়ে যাবে। হযরত আবু হুরায়রা বললেন, ও ইমাম হাসান, আপনি কি ভুলে গিয়েছেন হযরত ইমাম হাসান ইন্তেকালের সময় ছোট ভাই হুসাইন তোমার হাত ধরে বারবার বলে গেছিল খবরদার ঝামেলা করো না। আজকে আমাদের আর কেউ নাই, আপন বলতে কেউ নাই, বোন নাম রয়েছে, মা নাই, আব্বাও দুনিয়ায় নাই, নারাজনও দুনিয়ায় নাই। হোসাইন, তোমাকে আর আহা বলার কেউ নাই। আমি হাসান আমার লাশ নিয়ে আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে লড়াই শুরু হয়ে যাবে। এই মদিনায় রক্তের বন্যা বইবে। এটা আমি ইমাম হাসান, এটা আমি কখনোই চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ছিলেন সাদা সিধা মানুষ, ভালো মানুষ। শুধু তাই নয়, নাভি থেকে নিয়ে ওপরটা ইমাম হাসানের অবিকল আমার রাসূলুল্লাহর মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাভি থেকে নিচেটা আমার রাসূলুল্লাহ যেমন ছিল, ইমাম হোসাইনকে আল্লাহ তমন করেছিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের কত আদরের, কত মোহাব্বতের এরা ছিল। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান ভালো মানুষ।